হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চটপটি বানানো যায়। দেখো, এখানে শসা কুচানো, লেবু, লঙ্কা কুচানো, পেঁয়াজ কুচানো, কাঁচা ছোলা, কাঁচা মটর, ধনেপাতা কুচানো আর টমেটো কুচানো আর সেদ্ধ করা কাঁচা ছোলা আর মটর। এদিকে একটা আলু ছোট ছোট করে কেটে রেখেছি আর তেঁতুলের পিউরি আর ভুজিয়া নিয়েছি। প্রথমে আলু, তার উপরে সেদ্ধ করা ছোলা মটর, তার উপরে বিট লবণ দেবো মানে পরিমাণ মতো। আমি এখানে 1.5 চামচ মতো বিট লবণ দিয়েছি, বিট নুন। তার উপরে ধনে গুঁড়ো, ধনে টেলে গুঁড়ো করে রেখেছিলাম, ধনে গুঁড়ো, জিরে ভেজে মানে কড়াইতে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা সেই জিরে গুঁড়ো। তারপরে যা যা কুচিয়ে রেখেছি সেগুলো সবই দেব। আর এই যে কাঁচা ছোলা মটরটাও দিয়ে দিলাম। কাঁচা ছোলা মটরটা অল্প করেই দিয়েছি। লঙ্কা কুচানো, পেঁয়াজ কুচানো, তারপরে শসা কুচানো, ধনেপাতা কুচানো, টমেটো কুচানো, সবই একে একে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে মাখবো। তেঁতুলের পিউরিটাও দেব। আর লঙ্কার পরিমাণটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আর উপর থেকে 1 চামচি মতো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। আর শুকনো খোলায় ভেজে রেখেছিলাম বাদাম, সেই বাদাম কটা দিয়ে দিলাম। এই যে তেঁতুলের পিউরিটা, এটাও দিয়ে দেবো। খুব বেশি গাঢ় করে আমি গুলিনি, একটু পাতলা করেই গুলেছি। দিয়ে দেবো। এবার পরিমাণটা বুঝে নিয়ে একটু নুন ঝালটা চেখে নেব কেমন হয়েছে, সেই অনুযায়ী মানে বাকি তেঁতুলের পিউরিটাও দিয়ে দেবো। আর ওপর থেকে ভুজিয়াটা লাস্টেই দেবেন, কারণ ভুজিয়াটা আগে দিলে একটু নরম হয়ে যাবে, ভালো লাগবে না। একদম লাস্টে দিয়ে মানে খাবারটা সার্ভ করার কিছুক্ষণ আগে দেবেন, দিয়ে খেয়ে দেখবেন। আর ওপর থেকে একটু পাতিলেবুর রস। একবার বাড়িতে এইভাবে বানিয়ে করে দেখো, হেভি লাগবে খেতে। সন্ধেবেলায় তো কিছু মুখরোচক চাই, তো এরকম যদি হয় তো খুবই ভালো, জমে যাবে একবারে। তো ঘরেই এরকমভাবে তৈরি করে নিলাম। দেখা হচ্ছে নেক্সট টাইম। বাই বাই।